ওমানের কারণের মধ্যে সবচেয়ে মারাত্মক কারণ হচ্ছে আপনার মাদক আইন। মাদক আইনের আপনার তারা অত্যন্ত সিরিয়াস, বিশ্বাস করেন। এখানে যদি ওমানে যদি কেউ যদি মাদক সেবন করে, পুলিশের যদি হাতে যদি ধরা পড়ে, পুলিশে যদি ধরে, তাহলে আইনে জেল সর্বনিম্ন 1 বছর থেকে বাড়তে পারে, সাথে জরিমানাও আছে। একটা হচ্ছে অনেকেই মাদক সাথে রাখে, আপনার ড্রাগস বলেন, চিটাই বলেন, পানি জাতীয় যেই নেশা জাতীয় দ্রব্যগুলো এগুলো যদি সাথে রাখে, যদি পুলিশে ধরে, তাহলে আপনার ক বছর জেল হবে জানেন? আপনার সর্বনিম্ন 2 বছর থেকে 10 বছর পর্যন্ত জেল হতে পারে যদি আপনার সাথে পায় আরই যদি মাদক। আরেকটা বড় আইন হচ্ছে আপনার যারা মাদক বিক্রি করে, এখানে সাপ্লাই করে, অন্য দেশ থেকে নিয়ে এসে মাদক আনে এখানে সাপ্লাই করে বা এখানে বিক্রি করে কাস্টমারের কাছে, এই অবস্থা যদি আপনি ধরা পড়েন মাদকের আইনে, আপনার সর্বোচ্চ আপনার 15 বছর জেল হতে পারে, যাবজ্জীবন জেল, মানে যেটা বলে যাবজ্জীবন জেলে পড়ে দেখতে হবে, সাথে আপনার জরিমানা হয়। জরিমানা আপনার পায় আপনার মানে মাদকের পরিমাণ অনুযায়ী আপনার জরিমানা হয়, কারো 10,000, কারো 15,000, কারো 25,000, সর্বোচ্চ জরিমানা হয় 50,000। জানেন 50,000 টাকা জরিমানা কখন হবে? যখন আপনি একবার জেল থেকে বের হয়েছেন, মাদক আইনে আপনার জেলে গেছেন, জেল থেকে আবার বের হয়ে এসছেন, পরবর্তী আবার যদি এটা নিয়ে ধরা খান, তাহলে আপনার একদম যা মৃত্যু পর্যন্ত জেলে থাকতে হবে, এবং সাথে 50,000 রিয়াল জরিমানা। তো কিছুদিন আগে আমার রোমের পাশে এক ছেলে বাঙালি, সেই নতুন আসছে, কাজ টাজ নাই, কাজ খুঁজতেছে, পরে কয়েকদিন গাড়ি মুছছে, চলছে মোটামুটি ভালো, ওমানিরা দেখলে ওর টাকা পয়সাও দিত মোটামুটি। পরে দেখতেছি ওর পুলিশই নিয়ে গেছে, গাড়ি মোছার অবস্থা একদিন পুলিশই নিয়েছে, পরে আবার ওকে নিয়ে ছুটিয়ে নিয়ে আসছে, টাকা পয়সা কিছু খরচ করে আরই তার স্পন্সারে। পরে দেখি সেই আবার কি ভাব, চলাফেরা, খানা পিনা, এই পোশাক আশাক সব মানে বিএপি পর্যায়ে চলে গেছে দেখতেছি। ছেলেটা একটু হাতটা একটু ছোটো ছিল আর একটু প্রতিবন্ধী মতো ছিল আর। পরে শুনছি নাকি আরে পুলিশই নিয়ে গেছে, সিআইডি ওকে ফলো করছে, এই মাদক আপনার সাপ্লাই দিত, বিক্রি করতো। পরে ওকে পুলিশই নিয়ে গেছে, ওখানে ধরা খাইছে, ধরা খায় এখন জেলে আছে, 15 বছর জেলে ওর। বুঝেন, এ হলো পরিস্থিতি। সামান্য কিছু অর্থের জন্য, এত লোভের জন্য জীবনটাই পুরো বরবাদ করে দিচ্ছে।